অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলিং বা এএনসি ইয়ারফোনগুলো ব্যবহার করে আপনি একটি ক্লিয়ার সাউন্ড শুনতে পাবেন। বাহিরের অতিরিক্ত সাউন্ড ডিফেন্স করে এই অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলিং ইয়ারবাডের একটি মডেল হলো রিয়েলমি বাডস ইয়ার প্রো। এটার হেডফোন টাইপ ইন ইয়ার, আর এটাতে মাইক্রোফোন সিস্টেম রয়েছে। রিয়েলমি উন্নত সাউন্ড কোয়ালিটি এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ কমিয়ে এএনসি ইয়ারফোনগুলি একটি ক্লিয়ার এবং আরও নির্গম অডিও প্রোভাইড করে। ইয়ারবাডের কানেক্টিভিটি সিস্টেম ব্লুটুথ 5.0। এটার ব্লুটুথ রেঞ্জ 10 মিটার। এগুলি ইঞ্জিন বা এয়ার কন্ডিশন ইউনিট অথবা পাবলিক ট্রান্সপোর্টের ব্যাপক সাউন্ডের মতো কনস্ট্যান্ট কমিয়ে শব্দ কমানোর জন্য বিশেষভাবে ইউজফুল। কোলাহলপূর্ণ পরিবেশ আপনার সঙ্গীতের ভলিউম বাড়ানোর প্রয়োজনীয়তা এক্সপেরিয়েন্স করে। এই ইয়ারফোনের একটি অ্যাপস রয়েছে, সেই অ্যাপস থেকে আপনি ইয়ারবাডটা কাস্টমাইজ করতে পারবেন। এই ইয়ারবাডটা কান থেকে খুলে ফেললে আপনি যে গান বা মিউজিক শুনছেন সেটি অফ হয়ে যাবে, আর আপনি যদি ইয়ারবাডটা আবার কানে লাগিয়ে নেন তাহলে গান বা মিউজিক আবার অন হবে। অতিরিক্ত সাউন্ড আপনার শ্রবণ শক্তির ক্ষতি করতে পারে, তাই একেবারে ইয়ারবাড ফুল সাউন্ডে কখনো ব্যবহার করবেন না। এই ইয়ারবাডটি 35 ডেসিবেল পর্যন্ত নয়েজ ডিক্রিজ করে। এটাতে 3টা মোড রয়েছে। 1 নম্বরে এএনসি বা অ্যাক্টিভ নয়েজ ক্যালকুলেশন মোড রয়েছে, 2 নম্বরে ট্রান্সপারেন্সি মোড রয়েছে এবং 3 নম্বরে নর্মাল মোড। এই ইয়ারবাডটা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলিং, যেমন যানবাহনের হর্নের শব্দ, বাতাসের শব্দ, লোকজনের কথা বলার শব্দ ইত্যাদি। এএনসি বা অ্যাক্টিভ নয়েজ ক্যালকুলেশন আপনি যা শুনছেন তাতে অ্যাটেন্সি করতে সাহায্য করে। তা সঙ্গীত, গান, মিউজিক, পডকাস্ট বা ফোন কল, এমনকি বিমান, ট্রেন বা ব্যস্ত রাস্তার মতো কোলাহলপূর্ণ পরিবেশেও। এটার ওয়াটার রেজিস্ট্যান্ট IPX4। চার্জিংয়ের জন্য থাকছে USB টাইপ সি এবং এটার ব্যাটারি ব্যাকআপ 5 ঘন্টা ইয়ারবাডে। আর ইয়ারবাড এবং বক্স মিলিয়ে 20 থেকে 25 ঘন্টা চার্জ থাকবে। এটার বর্তমান বাংলাদেশ প্রাইস 5290 টাকা। তবে প্রাইস যেহেতু ওঠানামা করে, তাই আপনি কেনার সময় মার্কেট যাচাই করে কিনবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিও সম্পর্কিত কোনো মন্তব্য অথবা মতামত এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।